একদিনের কথা, বনগিরি ঘন জঙ্গলে এক উন্মত্ত হাতি দিনরাত ধাপিয়ে বেড়াতো। শক্তি আর অহংকারে সে কাউকে পাত্তা দিত না। কখনো গাছ ভাঙতো, কখনো লতাগুল্ম মাড়িয়ে দিত। জঙ্গলের ছোট বড় প্রাণীরা সবাই তার ভয়ে কাঁপত। সেই জঙ্গলের এক গাছে একজোড়া চড়ুই আর চড়াই বাসা বেঁধে সুখে সংসার করত। চড়ুই ডিমের উপর বসে বসে মনে মনে ভাবে যে একদিন সোনামণি বাচ্চারা ডানা মেলে উঠবে। কিন্তু হঠাৎ সেই উন্মত্ত হাতি গর্জন করতে করতে গাছ ভাঙতে ভাঙতে সেদিকেই এলো। এক ঝাটকায় হাতি চড়ুইয়ের গাছটি উপড়ে ফেলল। বাসা ভেঙে মাটিতে পড়ল, সব ডিম ফেটে গেল, আর হাতির ভারী পা তাতে পড়ে সব নষ্ট হয়ে গেল। চড়ুই আর চড়াই চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো, কিন্তু কিছু করার শক্তি তাদের ছিল না। হাতি চলে গেলে চড়াই বুক চাপড়ে কাঁদতে লাগলো। ঠিক তখনই সেখানে এলো কাঠকুড়া, চড়ুইয়ের ঘনিষ্ঠ বন্ধু। কাঠকুড়া সব শুনে বলল, বন্ধু, শুধু কাঁদলে হবে না, ওই হাতিকে শিক্ষা দিতে হবে। চড়ুই হতাশ গলায় বলল, আমরা তো ছোট্ট প্রাণী, ওই দানব হাতির সঙ্গে কিভাবে লড়ব? কাঠকুড়া হেসে বলল, একলা নয়, আমরা সবাই মিলে চেষ্টা করব। এক আর এক 11 হয়। তারপর তারা গেল ভোমরা ভীমাক্ষরের কাছে। ভোমরা গুনগুন করে শুনল আর বলল, এটা সত্যি অন্যায় হয়েছে, কিন্তু আমার এক ব্যাঙ বন্ধু আছে, সে খুব বুদ্ধিমান। তার পরামর্শ নিলে হয়তো কিছু একটা উপায় মিলবে। তিনজনে মিলে গেল ব্যাঙের কাছে। ব্যাঙ মনোযোগ দিয়ে সব কথা শুনল, তারপর একটু ভেবে নিয়ে জলে ডুব দিল। আধ ঘন্টা পর উঠে এসে উজ্জ্বল চোখে বলল, বন্ধুরা, হাতিকে শেষ করার একটা উপায় আমি ভেবে ফেলেছি, তবে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই রাজি হয়ে গেল। ব্যাঙ ধীরে ধীরে প্রত্যেককে তার কাজ বুঝিয়ে দিল, আর এখান থেকেই পরিকল্পনা শুরু হয়ে গেল। প্রথমে ভোমরা গেল হাতির কাছে। হাতি তখন গাছ ভেঙে মজা করছিল। ভোমরা হাতির কানের কাছে গিয়ে মিষ্টি সুরে গুনগুন করতে লাগলো। সুর শুনে হাতি চোখ বুজে দুলতে লাগলো। ঠিক তখনই কাঠকুড়া উড়ে এসে সুয়ের মতো ধারালো ঠোঁট দিয়ে হাতির 2 চোখে ফুটো করে দিল। হঠাৎ অন্ধ হয়ে হাতি চিৎকার করতে লাগলো। রাগে ব্যথায় সে এদিক ওদিক ছুটতে লাগলো। গাছের সঙ্গে ধাক্কা খেয়ে শরীর ক্ষতবিক্ষত হলো। চড়ুই তখন খুশিতে কেঁদে ফেলল। ব্যাঙকে বলল, তুমি আমার সত্যিকারের বন্ধু, তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। ব্যাঙ মৃদু হেসে বলল, বন্ধুই তো বন্ধুর পাশে দাঁড়ায়। চোখে জ্বালা আর দৌড়তে দৌড়তে হাতির গলা শুকিয়ে গেল। তৃষ্ণায় সে শুধু পানি খুঁজতে লাগলো। ঠিক তখন ব্যাঙ তার ভাই বান্ধব নিয়ে এক বিশাল গর্তের ধারে বসে ডাকতে শুরু করলো। ব্যাঙের ডাক শুনে হাতির কান খাড়া হয়ে গেল। সে ভেবেছিল পানি এখানেই আছে, কারণ ব্যাঙ সবসময় জলের ধারে থাকে। তাই হাতি দ্রুত সেদিকে ছুটল। ডাক যত জুড়ে জুড়ে হচ্ছিল, হাতি ততই উন্মত্ত হয়ে দৌড়াচ্ছিল। অবশেষে গর্তের ধারে এসে ডাক শুনে আরও এগিয়ে গেল, আর হুড়মুড় করে সে গভীর গর্তে পড়ে গেল। সেখানেই তার মৃত্যু হলো। এইভাবে চড়ুই আর চড়াই তাদের সোনামণিদের বদলা নিয়ে নিল। তো গল্পটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও।